নমস্কার, ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জেই পিবিএন বা পোস্টফেসি বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামের জন্য কাট অফ মার্কস কেমন থাকে, ক্যাটাগরি অনুযায়ী কাট অফ মার্কস কেমন থাকে, স্কোর কেমন করতে হয় ভালো র্যাঙ্ক করার জন্য, ক্যাটাগরি অনুযায়ী জেনারেল ক্যান্ডিডেটের জন্য কেমন স্কোর করতে হবে, র্যাঙ্ক কেমন করতে হবে, লাস্ট ইয়ার কাট অফ কেমন ছিল, এই রিলেটেড কিছু ইনফরমেশন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। জেই পিবিএনে অ্যাডমিশনের জন্য র্যাঙ্ক কেমন লাগে, মানে কাট অফ র্যাঙ্ক কত গেছে লাস্ট ইয়ারে 2024-এ কেমন র্যাঙ্ক গেছে অ্যাডমিশনের জন্য, কাট অফ র্যাঙ্ক কেমন হয়েছে সেটাই এখন আপনাদেরকে জানাতে চলেছি। গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজে কেমন র্যাঙ্ক গেছে লাস্ট অ্যাডমিশনের জন্য চলুন দেখে নেওয়া যাক। যেমন ওপেন বা আনরিজার্ভ ক্যান্ডিডেটের ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজে লাস্ট র্যাঙ্ক গেছে 303 পর্যন্ত, প্রাইভেট কলেজে 657 র্যাঙ্ক পর্যন্ত প্রাইভেট কলেজ অ্যালট হয়েছে আনরিজার্ভ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। নেক্সট ওবিসি এ ক্যান্ডিডেটের ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজে র্যাঙ্ক গেছে লাস্ট 4311 এবং প্রাইভেট কলেজে 5599 র্যাঙ্ক গেছে অ্যাডমিশনের জন্য। নেক্সট ওবিসি বি ক্যান্ডিডেটের ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজে র্যাঙ্ক গেছে 443 অ্যাডমিশনের জন্য লাস্ট কাট অফ র্যাঙ্ক এবং প্রাইভেট কলেজে গেছে 848 লাস্ট র্যাঙ্ক অ্যাডমিশনের জন্য। নেক্সট ইডাব্লিউএস ক্যান্ডিডেটের ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজে র্যাঙ্ক লেগেছে 5189 পর্যন্ত গভর্নমেন্ট কলেজ অ্যালট হয়েছে এবং 5603 র্যাঙ্ক পর্যন্ত প্রাইভেট কলেজ অ্যালট হয়েছে। নেক্সট এসসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজ অ্যালট হয়েছে লাস্ট 1117 র্যাঙ্ক পর্যন্ত এবং প্রাইভেট কলেজ অ্যালট হয়েছে 2301 র্যাঙ্ক পর্যন্ত। নেক্সট এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজ অ্যালট হয়েছে 2146 র্যাঙ্ক পর্যন্ত এবং প্রাইভেট কলেজ অ্যালট হয়েছে লাস্ট 5606 র্যাঙ্ক পর্যন্ত। লাস্ট ইয়ার 2024-এ অ্যাডমিশনের জন্য অনলাইন কাউন্সেলিং যে হয় সেখানে পরপর 3টে রাউন্ড হয়েছিল, অনলাইনে 3টে রাউন্ডের কাউন্সেলিং হয়েছিল, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ডের, এবং লাস্ট রাউন্ডে এই র্যাঙ্ক পর্যন্ত মোটামুটি কলেজ অ্যালট হয়েছে। এগুলো হচ্ছে কাট অফ র্যাঙ্ক, মানে এই র্যাঙ্ক পর্যন্ত কলেজ অ্যালট হয়েছে গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী। জেই পিবিএন 2025-এ ভালো র্যাঙ্ক করার জন্য কিন্তু ভালো স্কোর পেতে হবে বা ভালো মার্কস পেতে হবে, কোশ্চেনও অ্যাটেন্ড করতে হবে, কিন্তু বেশি নেগেটিভ মার্কিংও যাতে না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। ভালো র্যাঙ্ক করার জন্য ক্যাটাগরি অনুযায়ী কেমন স্কোর বা মার্কস পেতে হবে চলুন দেখে নেওয়া যাক। আনরিজার্ভ ক্যান্ডিডেটের ক্ষেত্রে টার্গেট রাখতে হবে মার্কস বা স্কোর সেটা যেন অ্যাবাভ 70 হয়, সেক্ষেত্রে কিন্তু ভালো র্যাঙ্ক আসবে। ওবিসি এ ক্যান্ডিডেটের ক্ষেত্রে টার্গেট রাখতে হবে স্কোর অ্যাবাভ 60। ওবিসি বি ক্যান্ডিডেটের ক্ষেত্রে টার্গেট রাখতে হবে স্কোর যেন অ্যাবাভ 65 হয় এবং এসসি এসটি ইডাব্লিউএস ক্যান্ডিডেটের ক্ষেত্রে টার্গেট রাখতে হবে স্কোর যেন অ্যাবাভ 55 হয়, সেক্ষেত্রে কিন্তু র্যাঙ্কটা অনেকটাই ভালো আসবে। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করে দেবেন, কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও আপডেট পেতে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।